আয়াত ১০৮ قُلْ هَٰذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَىٰ بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ। অনুবাদ, বলুন, এটাই আমার পথ। আল্লাহর প্রতি মানুষকে আমি ডাকি, জেনে বুঝে, আমি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ কতই না পবিত্র মহান, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আপনি তাদেরকে বলে দিন, আমার তরিকা এই যে মানুষকে সম্পূর্ণ জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকব, আমি এবং আমার অনুসারীরাও। এটাই আমার পথ, পদ্ধতি এবং নিয়ম যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র তিনিই মাবুদ, তার কোনো শরিক নেই। এ সাক্ষ্যদানের দিকে মানুষকে আহ্বান জানাব। জেনে বুঝে বিশ্বাস এবং প্রমাণের উপর নির্ভর হয়ে এ পথে আহ্বান জানাব। অনুরূপভাবে যারা আমার অনুসরণ করবে তারা সবাই এ পথের দাওয়াত দিবে। যে পথে তাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তারাও এটা করবে সম্পূর্ণ জেনে বুঝে, শরীয়ত ও বিবেক অনুমোদিত পদ্ধতিতে। ইবনে কাসির। উদ্দেশ্য এই যে আমার দাওয়াত আমার কোনো চিন্তাধারার উপর ভিত্তিশীল নয়, বরং এটা পরিপূর্ণ জ্ঞান, বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার ফলশ্রুতি। আমার উপর যারা ঈমান আনবে এবং আমাকে সত্য বলে বিশ্বাস করবে, তারাও এ দাওয়াতের কাজ করবে। বাগভি ২ নং ফুটনোটের বিবরণ। যারা আমার অনুসরণ করেছে, এখানে তার অনুসরণকারী কারা তার নির্ধারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এতে সাহাবায়ে কেরামকে বোঝানো হয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের বাহক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরাম এ উম্মতের সর্বোত্তম ব্যক্তিবর্গ। তাদের হৃদয় পবিত্র এবং জ্ঞান সুগভীর। তাদের মধ্যে লৌকিকতার নামগন্ধও নেই। আল্লাহ তাআলা তাদেরকে সরিসুলের সংসর্গ এবং সেবার জন্য মনোনীত করেছেন। তোমরা তাদের চরিত্র, অভ্যাস এবং তরিকা আয়ত্ত করো, কেননা তারা সরল পথের পথিক। কালবি এবং ইবনে জায়েদ বলেছেন, এ আয়াত থেকে আরও জানা গেল যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দাবি করে, তার অবশ্য কর্তব্য হচ্ছে তার দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছানো এবং কোরআনের শিক্ষাকে ব্যাপকতর করা। বাগভি কিবামুস-সুন্নাহ আল-ইসফাহানি আল হুজ্জাফি বায়ানিল মাহাজ্জা ৫৯৮। ৩ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আল্লাহ শিরিক থেকে পবিত্র এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। উপরে বর্ণিত হয়েছিল যে অধিকাংশ লোক ঈমানের সাথে প্রকাশ্যে অপ্রকাশ্যে শিরিককেও যুক্ত করে দেয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক থেকে নিজের সম্পূর্ণ পবিত্রতার প্রকাশ করেছেন। সার কথা এই যে আমার দাওয়াতের উদ্দেশ্য মানুষকে নিজের দাস পরিণত করা নয়, বরং আমি নিজেও আল্লাহর দাস এবং মানুষকেও তার দাসত্ব স্বীকার করার দাওয়াত দেই।